সব আসন এখনো পর্যন্ত ডিক্লেয়ার্ড নয়, তবে 215টা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সম্ভবত 215টাতেই জয়লাভ করবে। এককভাবে লড়াই করে 2/3 মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী 5 বছরের জন্য বাংলায় ক্ষমতায় ফিরে এলো। ওভারঅল রেজাল্টের দিকে যেমন তাকাবো, তেমনই আপনাদের মনে করিয়ে দেবো 1.5 মাস আগে 24 ঘন্টা যে জনমত সমীক্ষা আপনাদের সামনে এনেছিল, 24 ঘন্টায় প্রথম দেখিয়েছিল 200-র বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস, এবং পার্সেন্টেজ যা দেখিয়েছিল তা প্রায় হুবহু মিলে গিয়েছে। আমরা বিস্তারিত দেখবো মৌপিয়ার কাছে। একেবারেই পিউ, আমরা একবার শুরুতেই সার্বিক যে ট্যালিটা সেটার উপর নজর রাখি। এখনো অবধি যে প্রবণতা দেখা গেছে, প্রবণতা এখন বলা যায় না, কারণ ইতিমধ্যে ক্লিন সুইপ সেটা নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস। 215টা, অ্যাটলিস্ট 215টা বা তার আশেপাশে আসন নিয়ে তারা সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। আমরা যদি চোখ রাখি এই মুহূর্তের সর্বশেষ যে ট্যালি, তাতে 215টা আসনে জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বামেরা মাত্র 30টি আসনে, যেখানে আগে 2011-এ প্রবল বাম বিরোধী হাওয়াতেও তাদের যে সাফল্য ছিল তার হাফেরও কমে এসে পৌঁছেছে তাদের এবারের যে আসন সংখ্যা। কংগ্রেস 42, মোরলেস একই, কারণ 2011-তেও 42টা আসনেই সে সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যোগ ছিল এবং সেখানে 42টা আসনে কংগ্রেস জয়ী হয়েছিল। বিজেপি তাদের আসন সংখ্যা বাড়িয়েছে, 4-এ পৌঁছেছে, জয়ী হয়েছে অথবা লিড রয়েছে, এরকম 4টি আসন রয়েছে বিজেপির দখলে, অন্যান্যরা 3টে। আমরা যদি দেখি যে ঠিক 30শে মার্চ 2016, মাত্র মাস দেড়েক আগে 24 ঘন্টা জিএফকে মোড যে জনমত সমীক্ষা আমরা করেছিলাম, তাতে যে তথ্য উঠে এসেছিল তার সঙ্গে কিন্তু আজকের যে আউটকাম তার অনেকগুলো মিল পাওয়া যাচ্ছে। প্রদীপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, আমারই সহকর্মী, এবং প্রদীপ এটা গোটাটা বিশ্লেষণ করেছিলেন। প্রদীপ, আমরা যদি 1, 2, 3, 4 করে দেখি যে কোন জায়গাগুলোতে 24 ঘন্টা জিএফকে মোড জনমত সমীক্ষার যে আউটকাম আর আজকের যে ফল, সেগুলোর মধ্যে সাযুজ্য থাকছে। 30শে মার্চ আমরা যে জনমত সমীক্ষা সামনে এনেছিলাম তাতে সবার আগে সাযুজ্য দেখতে হবে আসন সংখ্যা। দেখে নিই যে 30শে মার্চ ঠিক কি দেখিয়েছিলাম আমরা। কিন্তু শতাংশের হিসেবে এখনো পর্যন্ত আমাদের যে যৌথ জনমত সমীক্ষা তাতে 46%, 39%, 6% এবং 9%। তার ট্যালি কি দাঁড়াচ্ছে? তার ট্যালি যদি আমরা দেখি, সেই ফাইনাল ট্যালিতে আমরা দেখছি এই যে শতাংশের হিসেব, সেই শতাংশের হিসেবে যদি আমরা নজর রাখি, তার ফল আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এককভাবে প্রায় 200টি আসন পেতে পারে। বাম এবং কংগ্রেসের যে জোট, সেই বাম এবং কংগ্রেসের যে জোট তারা 90টি আসন পেতে পারে, বিজেপি 1টি আসন পেতে পারে এবং অন্যান্য তারা 3টি আসন পেতে পারে। আমাদের দর্শকদের আরও একবার বলি যে এখনো পর্যন্ত শতাংশের যে হিসেব, যে শতাংশের হিসেবে 46% ভোট তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, সেই 46% ভোট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেস প্রায় 200টি আসন পেতে পারে, বাম এবং কংগ্রেসের জোট 90টি আসন পেতে পারে, বিজেপি 1টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 3টি আসন পেতে পারে। আমরা আপনাদের দেখালাম যে 30শে মার্চ 24 ঘন্টা জিএফকে মোট জনমত সমীক্ষা আমরা ঠিক কি দেখিয়েছিলাম। প্রদীপ যদি এবার আমাদের দেখাও। সবচেয়ে বেশি ফল মিলে গেছে যেখানে প্রাথমিকভাবে আমরা দেখি, সেটা হচ্ছে আসন সংখ্যা। আমরা দেখিয়েছিলাম 200টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। তারপর জোট হয়েছে, জোটের হাওয়া হয়েছে, নির্বাচন কমিশনের ভূমিকা একদম প্রায় বোতলবন্দি করে দুষ্কৃতীদের ভোট করা হয়েছে এবং কেউ এই অভিযোগ করতে পারবে না যে ভোটে কোনো রকম সন্ত্রাস হয়েছে বা হতে দেওয়া হয়েছে। তারপর 200টি আসনের বেশি আসনে তৃণমূল জিতল। এটা 1.5 মাস আগে আমরা প্রেডিক্ট করেছিলাম জিএফকে মোডের সঙ্গে যৌথ সমীক্ষায়। তারপর হচ্ছে আমরা যে ভোট পার্সেন্টেজ দেখেছিলাম, আমরা দেখিয়েছিলাম 46% ভোট পেতে চলেছে তৃণমূল কংগ্রেস আফটার নারদ স্টিং অপারেশন। এবং এখন যে আমাদের নির্বাচন কমিশনের ট্যালি সামনে আসছে তাতে তৃণমূল কংগ্রেস অলমোস্ট 46% ভোট পাচ্ছে। তৃতীয় আমরা দেখেছিলাম, যেটা আজকে মোহাম্মদ সেলিম খেদ করলেন, সেই ঘটনাটা আমরা প্রেডিক্ট করেছিলাম 1.5 মাস আগে। সেটা হচ্ছে বাম প্রার্থীকে কংগ্রেস সমর্থকরা কতটা ভোট দেবে এবং কংগ্রেস প্রার্থীকে বাম সমর্থকরা কতটা ভোট দেবে। এইখানে একবার আমরা দেখিনি, তুমি যেহেতু ভোট পার্সেন্টেজের কথা বলছো, আমরা প্রেডিক্ট করেছিলাম যে তৃণমূল কংগ্রেস, বিশেষত নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে স্টিং পরবর্তী কাণ্ডে 46% ভোট শেয়ার থাকতে পারে তৃণমূল কংগ্রেসের, এবং এখনো অবধি এক্ষেত্রে অন্তত একটা অ্যাকিউরেসির জায়গায় পৌঁছানো গেছে। বামেদের 26%, কংগ্রেস 11%, বিজেপি 10% এবং অন্যান্যরা 6%। হ্যাঁ প্রদীপ, তুমি যে ভোট ট্রান্সফারের কথা বলছিলে, ভোট ট্রান্সফারে আমরা প্রশ্ন তুলেছিলাম যে জনমত সমীক্ষায় এই প্রশ্নের উত্তর খুঁজেছিলাম যে কংগ্রেস প্রার্থীকে নিচুতলায় ভোট হলে বাম সমর্থকরা কি ভোট দেবে এবং বাম প্রার্থীকে কি কংগ্রেস সমর্থকরা ভোট দেবেন।
কংগ্রেস প্রার্থীকে বাম সমর্থকদের ভোটে আমাদের উত্তর এসেছিল যে 99% বাম সমর্থক জানিয়েছিলেন হ্যাঁ জোট প্রার্থী হলে কংগ্রেস প্রার্থীকে 93% বাম সমর্থক জানিয়েছিলেন তারা ভোট দেবেন এবং 7% জানিয়েছিলেন তারা দেবেন না। উল্টো দিকে বাম প্রার্থীকে কংগ্রেস সমর্থকের যদি ভোট আমরা দেখি তাহলে আমরা দেখেছিলাম যে 75% কংগ্রেস সমর্থক জানিয়েছিলেন হ্যাঁ জোট প্রার্থী কোনো বাম প্রার্থী হলে তারা ভোট দিতে রাজি আছেন, 25% বলেছিলেন না। এবার উত্তরবঙ্গে 2014 ইলেকশন রেজাল্ট যদি পর্যালোচনা করি তাহলে 36% ভোট পেয়েছিল কংগ্রেস, তীব্র কংগ্রেস বিরোধী হাওয়ায় দেশের মধ্যে। উত্তরবঙ্গে কংগ্রেসের বামেদের ভোটের প্রয়োজন নেই, কিন্তু সেখানেও কংগ্রেসের ওভারঅল রাজ্যের ভোট যদি আজকে দেখি কংগ্রেস 2010-এ ছিল 10%, আজকে হয়েছে 11.4% এই মুহূর্তে। তার মানে কংগ্রেসের 1%-এর ওপর ভোট বেড়েছে। এই অতিরিক্ত ভোট সহজেই বিশ্বাস করে নেওয়া যায় যে উত্তরবঙ্গে বামেদের তরফ থেকে এসছে, যেখানে কংগ্রেস কিছুটা আসন পেয়েছে। উল্টো দিকে দক্ষিণবঙ্গে 2014 সালে কংগ্রেসের ভোট ছিল মাত্র 5%। এই ভোট বামেদের তেমন সুবিধায় আসার কথা নয়, তাও সেটা বামেদের হাতে যায়নি, কারণ বামেদের ভোট 29% থেকে 26% নেমেছে। প্রদীপ, আপাতত তোমায় ধন্যবাদ। ইতিমধ্যে একটা বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। কামারহাটি কেন্দ্রে সেখানে পরাজিত হয়েছেন মদন মিত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী। মদন মিত্রের কেন্দ্রটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মদন মিত্র তিনি জেলবন্দি অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু মদন মিত্র কামারহাটি কেন্দ্রে পরাজিত হয়েছেন। সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, কামারহাটি কেন্দ্রে পরাজিত হলেন মদন মিত্র। আমরা সরাসরি চলে যাব উজ্জ্বল মুখার্জির কাছে, এবং উজ্জ্বলের সঙ্গে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। উজ্জ্বল, অধীর রঞ্জন বাবু, তিনি কিভাবে জোটের যে ভরাডুবিটা সেটাকে কিভাবে দেখছেন? একেবারে মৌপিয়া, দেখো এই মুহূর্তে কিন্তু নির্বাচনের গতি প্রকৃতি অনেকটাই স্পষ্ট, এবং এবারে জোট গড়ার অন্যতম কারিগর এবং জোটের হয়ে কংগ্রেসের তো বটেই, জোটের হয়ে প্রচারও কিন্তু আমরা দেখেছি প্রায় 2.5 মাস ধরে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছেন অধীর চৌধুরী। হয়তো আপনি অনেকটা ঘুরলেন, অনেক প্রচার করলেন, এরকম যে একটা ফল হবে গতকাল রাত পর্যন্ত আশা করেছি না, আমি আরও ভালো ফল আশা করেছিলাম। যেটা সত্য সেটা চেয়েই আমি আরও ভালো ফল আশা করেছিলাম। এবারে জিতে যাবো এরকম ভাবিনি কখনো, কিন্তু জেতার জন্য নিশ্চয়ই লড়েছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারবো, একটা শক্তপোক্ত বিরোধী দলের ভূমিকায় জোট পৌঁছে যেতে পারবো, এটা নিশ্চয়ই ভেবেছিলাম। অস্বীকার করার কিছু নয়। যে ফলাফল বেরিয়েছে তাতে নিশ্চয়ই হতোদ্যম, হতাশ, এবং নিশ্চয়ই এটা আমাদের কাছে কাম্য ছিল না, কাঙ্ক্ষিত ছিল না, এটা নিশ্চয়ই বলতে হবে আমাকে। এইরকম খারাপ ফল হবে আমি আশা করিনি, হয়েছে। আমরা আসছি, কারণ সূর্যকান্ত মিশ্র প্রেস কনফারেন্স করেছেন, তিনিও ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ বামেদের তরফে উঠতে শুরু করেছে। আমরা সেই অভিযোগগুলো আরেকবার শুনবো এবং আপনার কাছে অবশ্যই আমরা জানতে চাইব।